যদি আপনার সন্তান না হয়, গভীর রাত্রিতে উঠে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে পড়ায় 2টা হাত আল্লাহর দিকে সফর্দ করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান। দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। অনেকে আবার হতে পারে আমার শুধু ছেলে সন্তান হয়, মেয়ের সন্তান হয় না। অনেক সময় আমরা তার স্ত্রীকে গালিগালাজ করি যে এই নারীটার কারণে আমার ছেলে সন্তান হচ্ছে না, শুধু মেয়েই হচ্ছে, আবার শুধু মেয়েই হচ্ছে, ছেলে সন্তান হয় না। কিন্তু বিবেক বিবেচনা করা দরকার। ছেলে মানুষের জন্য এবং মেয়ে মানুষের জন্য, মেয়েদের জন্য হলো XX আর ছেলেদের জন্য হলো XY। এই দুইটার সমন্বয় করে যদি X যদি আগে যায় তাহলে মনে করেন XY হবে, তার মানে হবে ছেলে। আর যদি দুইটাই যদি X চলে যায় তাহলে মনে করতে হবে যাই মেয়ে। এটা বৈজ্ঞানিক একটা ফর্মুলা, কিন্তু আসলে দেওয়ার মালিক একজন। দেওয়ার মালিক কে? একজনই প্রভু। ইচ্ছা করলে আপনাকে ছেলে সন্তান দিতে পারে, ইচ্ছা করলে আপনাকে শুধু মেয়ে সন্তান দিতে পারে, অথবা ইচ্ছা করলে কোনো কিছুই দিবে না, অথবা ইচ্ছা করলে ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে। সেটা সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা। এটা আপনাকে আমাকে মেনে নিতে হবে, কাউকে দোষারোপ করা কখনোই যাবে না। সম্মানিত হাজিরিন, এই কারণে একটু চিন্তা করা দরকার। প্রত্যেক ব্যক্তির সামনে কি আছে, পিছনে কি আছে, আগে কি আছে, পিছনে কি আছে, মরার পরে কি হবে, মরার আগে কি হবে, জন্মগ্রহণ করার পরে কি ছিল, জন্মগ্রহণ করার পরে কি হবে, এই আগের পিছের সমস্ত হিসাবগুলো রাখেন। তিনি হলেন মহান প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, মহান মাহবুদ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, হে লোক সকল। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলে নাই, বলেছে সাধারণ পাবলিকের কথা। বলুন সুবহানাল্লাহ। এখন এখানের মধ্যে ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, দাড়িওয়ালা থাকতে পারে, দাড়ি ছাড়া থাকতে পারে, এখানে ছাত্র থাকতে পারে, শিক্ষক থাকতে পারে, সাধারণ মানুষ থাকতে পারে, মুসলিম, এত সমস্ত মানুষের কথা বলেছেন কে বলেছেন? এখন অনেক সময় কিছু কিছু জায়গায় বলা হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আবার কিছু কিছু জায়গায় বলা ইয়া আইয়ুহাল মুমিনুন, কিন্তু আসলে এখানে আল্লাহ তাআলা বলেছেন একমাত্র স্পেস করে নয়, সমস্ত মানুষ এখানে অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। তিনি ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, তো কোন জিনিস তোমাকে তোমার রবের পক্ষ থেকে ইবাদত করা থেকে তোমাকে ধোঁকাবাজের মধ্যে রাখলো, তোমাকে তোমার মন মস্তিষ্ককে ফিরিয়ে রাখছে, কোন এমন জিনিস, সেটা তুমি আমার কাছে এখন বলো। কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, আমি তোমাকে এত সুন্দর করে গঠন করলাম, খালাকাল ইনসান হিসেবে সৃষ্টি করলাম, আর তুমি আমার ইবাদত করতে পারতেছো না। তোমাকে এমন কি জিনিস তোমাকে আগ্রহ সৃষ্টি করলো যে আমার দিকে তুমি ধাবিত হচ্ছ না? বলেন তো, আমরা কি চুল পরিমাণ উত্তর দিতে পারবো? উত্তর দেওয়া সম্ভব? আল ইকরা টিভি।